তোকে বাড়ি যাইতেছিলাম। কেন? পয়সা একটা দরকার ছিল আমার। কি দরকার? যাইতেছিলাম হলো আমি তো লেখাপড়া করতে পারি নাই, লেখাপড়া করতে পারি না, সিটিও লাগতে পারি না। একটা সিটি লিখে দে না, আমার বউর কাছে পাঠাইতাম। চিঠি লিখে দিমু? আচ্ছা তাহলে তোর ফোন দে আর তোর বড় আইডি কোনটা ক, আমি মেসেজ লিখে দিতেছি, দে। না ওই বাড়িতে আসলে ওই যে জাগর কাছে ফোন দিই না, এখন কথা একটা এলে 10টা আয় না, কথা বুঝাই যায় না। জাগর একটা ফোন দিছিল, হ্যাঁ কি করছে জানোস, হ্যাঁ আমার বাবির কাছে না ফোন ধরাইয়া দিছে। আমি তো বউ মনে করে কথা তো কইতাছি, এরা করে ইতরামি। তো এই জন্য ভাবলাম যে ফোনে আলাপটা আসলে চলে না, হাওড় এলাকা তো বাড়ি, তো একটা সিটি লিখে দেন আপনি। তুই সিটিটা লিখে দিলে আমি আজকে ডাক করে পাঠাই দেবো। আজকে ভাড়া দিলাম না, কাল পরশুর ভিতরে ভাড়া দিতে পারে। আচ্ছা শোন, তোর সুন্দর বুদ্ধি দিয়ে তোর কাজে লাগবে। ওই যে পাশে বাড়ি শুকুর চাচা আছে না? হ্যাঁ আছে তো। শুকুর চাচার বেটি রেশমি আছে না? হ্যাঁ ওর হাতে লাই এত সুন্দর, তুই যেমনি অক্ষর অক্ষর কবি অমনি কলমে কলমে পাই পাই ভাবে তোর লিখতে দিবি। আদু শুক্র ভাই চাষা হইব কে? শুক্র ভাই তোর ভাই লাগে। আর তাছাড়া ভাবিরা এইসব কথা কইলে ভাবি আবার কি মনে করে। আরে রে ওইছে, তোর নয় ভাই লাগে আমার চাচা লাগে। যা তো তুই যা, ওর বাড়ির চা নিয়ে আয় যা, আমার হাত ব্যথা। তোরা কি মাটি কাটতে কইছি? আমার হাতে ব্যথা। আসলে এই দিনে কেউ কারো লাগে না, যা তোর হাত ব্যথা তুই যা, তোর চিঠি নিয়ে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তুমি ভালো আছো? ভাই ভালোই ছিলাম, কিন্তু একটা কাজ নিয়ে এত টেনশনে আছি, কোনো জায়গায় সমাধান পাইতাছি না। তবে আপনার যেমন সমাধানটা হইতে পারে। কি সমস্যা হয়েছে? সমস্যাটা হলো এত বড় কিছু না, আমি তো ভাই লেখাপড়া জানি না। আমরা তো চাকরি বাকরি করেন, লেখাপড়া করছেন, আমার যদি ভাই একটা সিটি লিখে দিতেন, আমার বউর কাছে সিটিটা পাঠাইতাম ভাই। আমি যদি পড়াশোনা পারতাম তাহলে দারোয়ানের চাকরি করতাম। ভাই দাঁড়ানো চাকরিটা অন্তরি খারাপ না, আপনার তো চাকরি করতেছেন আর আমরা বেকার ঘুরতেছি। আচ্ছা ভাই আপনার জান তাহলে, হ্যাঁ জি কোনো জায়গায় ব্যবস্থা হয় কিনা জানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ কি আর করবো, কথা বলতেছি। হ্যাঁ শুক্র ভাই বাড়িতে আছেন? শুক্র ভাই। কি হয়েছে, সমস্যা কি? আপা আমি শুক্র ভাইয়ের কাছে আসছিলাম একটা সমস্যার লেগে। কি সমস্যা? আসলে সমস্যাটা সমাধান মনে আপনারা দেখব। আমি তো পড়ালেখা করি না আপা, আমার একটা সিডি লিখতে হয়। কিসের চিঠি? ওই একটা সিডি লিখবেন, আমার বউয়ের কাছে পাঠাতে হবে। না 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 না, আমি চিঠি টিঠি লিখতে পারবো না, আমার হাতে এখন অত সময় নেই। আপা আমি অনেকের কাছে গেছি, সবাই ব্যস্ততা দেখাইছি। আপনি যেহেতু আছেন বাড়িতে, যদি লিখে দিতেন। শোনেন, আমারও তো চিঠি লেখার সময় নেই, ঠিক আছে? ভাইয়ের কাছে আসছেন না, ভাইয়ের কাছে ভাই আপনার চিঠি লিখে। শুক্রবারে খুঁজে বের করি। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি? আরে কি দরকার? আচ্ছা বউ এটা বইয়া কথা ভাই। তুমিও বসো। কি দে আমার বাড়ি যাই তো তুই ব্যাপার কি দেয়া? ভাই খুব জরুরি একটা প্রয়োজন হয়েছে। ও কিটা কোসাইনু নি? ভাই আপনি সুন্দর করে একটা চিঠি লিখবেন, আমার বাড়িতে পাঠাবো। সিডি? হ্যাঁ সিডি লিখে দিবেন। কিন্তু ভাই সিডি তো আমি এখন লিখতে পারতাম না। ভাই হাত জোর করলাম ভাই, আমি না ভাই বাড়ি যেতে পারতাছি না। আরে ভাই তোমার কথা, আমি তো আমার ভাব সমস্যা, আমি সিডিটা কেমনে লিখবো? আরে ভাই আপনি সিটি লিখবেন হাতে, পায়ে দেয় কি সমস্যা? তোমারে যে কেমনে বুঝাইতাম, আসলে তুমি অন্য কেউ দেখো, অন্য কেউ খো তোমার সিডিটা লিখে দিত, হ্যাঁ দিলে ভালো হইব, আমি পারতাম না। ভাই আমার এলাকা আমি থাকি, তাছাড়া আপনার লোক আমার উঠা বসা বেশি। ভাই আমি যদি লেখাপড়া জানতাম তাহলে তো ঢাকা শহরে চাকরি করতাম,
আমাকে ওই সিলেট এসে ঘুরে থাকতাম না, কামলা দিতাম না। ভাই আমি একজন রে ওই বাড়িতে কল দিছি যে ভাই একটু বউর সাথে যা একটু ফোনটা ধরাই দিয়েছে ভাই। সে কি করছে, আর এক বেটির লাগে আমার ফোনে কথা কয়া 1500 টাকা লাইছে। ভাই আমি অনেকটা বিশ্বাস করি না। আর আমার গ্রাম না এমন একটা গ্রাম, হাওড়া লাগা তো নেটওয়ার্ক পাওয়া যায় না, আর সবার কথা তো মোবাইল টাকা নাই। ও আচ্ছা আচ্ছা। একটা সিটি লিখে দেন ভাই। ভাই আমি আসলে পারতাম না, তুমি অন্য কেউ দেখো। তোমার চানা চা খাওয়ার লেগে 50টা টাকা দিই মনে হয়। আচ্ছা তোমার বাড়িটা কোনা নৌনি? নেত্রকোনা। নেত্রকোনা? হ্যাঁ। আচ্ছা তোমার এখানে তোমার নেত্রকোনা যাইতে আপ ডাউন গাড়ি ভাড়া কত আছে? আমার বাড়িতে হ্যাঁ 1000 টাকা হইলে সুন্দর মতন আপ ডাউন করা। 1000 টাকা? আচ্ছা ঠিক আছে, তোমার আমি সিরিল লিখে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সত্য ভাই কর। আমি যদি তোমার সিরিল লিখে দিই, তুমি আমার 1000 টাকা দিতে হইব। কি 1000 টাকা সিটি লিখতে দিতেইব? হ্যাঁ। মেয়া ফাইজলামি করেন মেয়া, জীবনে শুনছি না, এবং আপনিও তো শুনেন না যে একটা সিটি লিখতে গিয়ে 1000 টাকা দিতে হইব। বিপদে বললে কি এরকমই? ভাই তুমি জিনিসটা বুঝতেছো না আসলে। 1000 টাকা দিলে আমি তোমার সিরিটা সুন্দর করে লিখে দেবো। ভাই সুন্দর তো আপনি এমনি তো লিখবেন ভাই, এই জন্য কি আমার 1000 টাকা দিতে হবো? 1000 টাকা যদি দিতেই পারতাম তো ভাই আমি যাইতে পারতাম বাড়িতে। না তুমি যদি আমার 1000 টাকা দেও, আমি তোমার সিডিটা লিখে একবার তোমার বাড়িতে নিয়ে দিয়ে আইবো, বুঝছো? আপনি যাইবেন? আমি নিয়ে দিয়াম। আমার কাছে যদি 1000 টাকা থাকতো, আপনার কাছে আইতাম সিডি লিখতে, তো আমি যাই বেড়াই আইতাম। বুঝছি, তখন তোমারও তো আমি আসল কথাটা তো বাইঙ্গা কইতারি না, শর্মের কথা, বুঝছো? শরমের কি আছে ভাই, আপনাকে এলাকায় অত বছর ধরে চলাফেরা করতেছি, আপনার লগে আমার একটা সুসম্পর্ক, শরমের কি আছে বলেন ভাই? আচ্ছা তাহলে আমি তোমার জিনিসটা বাইঙ্গা কইতাছি, তুমি কিন্তু আর কেউ দ্বারা বিষয়টা ভাঙতার তা না। মনে করো আমি যদি তোমার সিডিটা লিখে দিই, হ্যাঁ আমি তো তোমার সিডিটা লিখে দিব, ওই সিডিটা আমি তোমার বাড়িতে নিয়ে দিয়ে আইতি। তাহলে আপনারই সিডি নিয়ে পৌঁছা দিতে হইব? হ্যাঁ। তাহলে পোস্ট অফিসের লোকজন কি করব? আরে বাবা রে, আমি তোমার বিষয়টা কই, তুমি তো বুঝতেছো না বিষয়টা। আমার সিডি আমারই না পৌঁছায় দিতে হইব, আবার আমারই বইরাও নাইতে হইব, কারণ আমার হাতের যে লেখা, ই লেখা আমি ছাড়া বাংলাদেশে আর কোনো বেড়া পড়তার না। কি আনলে আবার কি বাংলাদেশে করেন নাই? কই করছেন চাইনা? আরে সাইন না, বাংলা ওই আমার লেখাটা একটু খারাপ আর কি, বুঝা যায় না, বুঝো না কেন তুমি? এর লিগে তো কইতাছি, শর্মের কথা কোয়ার মতো না। বাইরে ভাই আমি আইছিলাম উপকার পাইতে, আমি তো দিই যে আপনারও উপকার করতে হইব। আমার 50 টাকা দিতাম চা নাস্তা খরচ করার লাগে, আর পোস্ট অফিসে দিতাম 20 টাকা খরচ, 70 টাকা তো আমার কাম সেরে লাইতাম। আপনার কাছে আইসা যে হিস্ট্রি শুনতাছি না, আমি তো মনে করো ওই যে তুমি তো আমার ভুল বুঝতো যে তোমার কাছ থেকে আমি সিডি লেগে 1000 টাকা চাইছি। আমি তো সিডি লেগে 1000 টাকা চাইছি না, আমি 1000 টাকা চাইছি ওই যে তোমার বাড়ির সিডিটা দিয়ে আমি আপ ডাউন গাড়ি ভাড়াটা আমি চাইছিলাম। এই কথাটা আপনার আগে বলতে হইব না যে ভাই এই বিষয়ে, আমি তো ভাবছিলাম যে আপনার দালালি শুরু করে দিয়েছেন। না না, ওই লজ্জার কথা তো, ওই যে আমার হাতের লেখা কেউ বুঝে না, এটা তো মানুষ মন্দ করবো, এর লেগে আমি কইতাম চাইছিলাম না। বাইরে আমার কাছে আমি মাপ চাই, কারণ আমার কাছে যদি 1000 টাকা থাকতো তাহলে আমার বউ বাচ্চারা দেখি হইতাম 2 নজর। আজ অসুবিধা না, আমি সিডি লিখে দিব না। সিডি লিখে দিবেন? ভাই ওই সিডি যদি আমার বউ পরে, আমার বউর মনে দাঁত সবটি ফুরে দেবে, আমার দরকার নাই গো, আমি 1 মাস পরে যাবো না। তাহলে সিডি লাগতো না? না ভাই মাপ চাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লেখাপড়া করলাম, আমার লেখা আমি ছাড়া আর কেউ বুঝে না।